নমস্কার, আমি সঙ্গীতা মণ্ডল। আমি জেনপাস ইউজি 2025 সালে পরীক্ষা দিই এবং ক্যালকাটা মেডিকেল কলেজ পাই। আমি এর জন্য আমার সাফল্যের জন্য আমার বাবা মাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং জয়দেব স্যার ক্লাসেসকে অনেক ধন্যবাদ জানাই আমার এই সাফল্যকে আনিয়ে দেওয়ার জন্য। আমি জয়দেব স্যার ক্লাসেসে ক্লাস করি 2024 সালে ভর্তি হই এবং এখানে নোটস, ম্যাটেরিয়াল এবং স্যারের যে শাসন এবং প্রত্যেকটা স্যার ম্যাডামের যে কেয়ার করা আমাদের প্রতি, প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে আমাদেরকে শিখিয়ে দেন এবং প্রত্যেকটা উইক জায়গাগুলোকে আমাদের স্ট্রং করে দিয়েছে স্যাররা। এবং আমাদের যে নোটসগুলো প্রোভাইড করা হতো, এটা আমার মনে হয় জেনপাস ইউজের জন্য আমাদের কাছে এর থেকে আর ভালো কিছু ছিল না। প্রচুর প্র্যাকটিস করেছিলাম এবং আমাদের পরীক্ষা বলতে যখন আমি ক্লাসে যাই, মানে এক্সাম হলে যাই, তখন আমার মনে হয়নি যে আমি এক্সাম হলে এসেছি, নর্মাল একটা ডের মধ্যে। বিকজ অফ আমার সেই যে টেনশনটা ছিল না, টেনশনটা আমি আগে করেছিলাম। জয়দেব স্যার ক্লাসে যখন আমি পড়ি, ওখানে ফার্স্ট থেকে এক্সাম নেওয়া শুরু হয়। এক্সাম শুধু নেওয়া হয় না, অ্যাজ সেম মানে এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয় পুরো জেনপাস ইউজি এক্সামের মতোই। ওখানে পরীক্ষা দিই এবং পরীক্ষা দেওয়ার পর নিজের ভুলগুলো শুধরে নিই। আমার এভাবেই হয়। প্লাস আমার যে পড়ার রুটিনটা ছিল, আমার যেহেতু ফিজিক্সটা একটু উইক ছিল, আমি ফিজিক্সটাও করেছিলাম, কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি এবং রিজনিং, ইংলিশ এগুলোকে একটু বেশি করেছিলাম। তারপরে ফিজিক্সটাও করেছিলাম। বায়োলজিটা স্যারের যে নোটস ছিল, ওটা বলবো যে 100% ক্লিয়ার করে দিয়েছে সমস্ত কনসেপ্ট। প্লাস কোয়েশ্চেন এবং পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো ছিল, সেটার থেকে মানে 50% কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি অলরেডি। আর কেমিস্ট্রি আর কেমিস্ট্রি স্যারেরা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ফিজিক্সেও আমরা একইভাবে নোটসটা খুবই মানে পড়ে ওখান থেকে আমি বেশিটাই বুঝতে পেরেছি। আর রিজনিং আর ইংলিশ বলতে প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে এখানে। এই জন্য আমি আবারও জয়দেব স্যার ক্লাসেসকে ধন্যবাদ জানাই। প্লাস আমাদের আগামী দিনে যারা 2026 সালে ব্যাচ রয়েছে, তাদেরকে বলবো যে স্যারের যে নোটস এবং স্যারের যে প্রোভাইড করা যে কোয়েশ্চেন পেপারগুলো, সেগুলো যদি তারা করতে পারে, আমার মনে হয় যে এটা খুবই একটা কঠিন হবে না পরীক্ষাটাকে ক্র্যাক করা। তো আবারও আমি ধন্যবাদ জানাই জয়দেব স্যার ক্লাসেসকে, আমার বাবা মাকে এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে, সবাইকে। নমস্কার, আমি সঙ্গীতা মণ্ডল। আমি জেনপাস ইউজি 2025 সালে পরীক্ষা দিয়েছি এবং ক্যালকাটা মেডিকেল কলেজ পেয়েছি। আমি জয়দেব স্যারের ক্লাসেসে অ্যাডমিশন নিয়েছিলাম। জয়দেব স্যার ক্লাসেসের 1 বছর আমি প্রিপারেশন নিই এবং আমার র্যাঙ্ক হয়েছে 59। এই র্যাঙ্কের জন্য বা এই সাফল্যের জন্য আমি খুব গর্বিত এবং আমি আমার মা, বাবা এবং স্যারের ক্লাসেসকে সবাইকে গর্বিত করতে পেরে খুবই আনন্দিত। আমার মা বাবাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই, সঙ্গে জয়দেব স্যার ক্লাসেসকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার এই সাফল্যের পিছনে ছিল জয়দেব স্যার ক্লাসেসে প্রোভাইড করা নোট এবং ওখানে যে শাসন ছিল আর নিয়ম কারণ ছিল। প্লাস ওখানে যে পরীক্ষাগুলো দেওয়া হতো, পরীক্ষা বলতে গেলে আমরা যখন স্টার্ট করি ক্লাস, তখন থেকে পরীক্ষা স্টার্ট হয়। আর পরীক্ষা দিয়ে এমন হয়েছিল যে পরীক্ষা হলে গিয়ে আমার মনে হয়নি যে আমি মানে পরীক্ষা দিতেছি, এরকম উইদাউট টেনশন আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। এবং আমি যখন প্রিপারেশন নিই এখানে, আমার সেম এনভায়রনমেন্টেই আমি জয়দেব স্যার ক্লাসেসে প্রিপারেশন নিই, যাতে করে আমার ওই পরীক্ষা হলে গিয়ে আর নতুন করে ভাবতে হয়নি আমার আজকে পরীক্ষা হবে, টেনশন ওরকম ছিল না। আর এখানে যে নোটসগুলো ছিল, সেখান থেকে প্রচুর আমি কমন পেয়েছি, এটা রিয়েল। আর এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হতো, সেই পরীক্ষাগুলো প্রচুর হেল্প করেছে। এখান থেকে প্রচুর স্যার ম্যামেরা এতটাই মানে সাপোর্ট করতো আমাদেরকে, প্রত্যেকটা উইক পয়েন্টগুলোকে স্ট্রং করে দিয়েছে আমাদের ভয় ছিল যে ফিজিক্সে, ইংলিশে যে ভয়গুলো আমার মধ্যে ছিল, সেগুলো পুরোপুরি দূর করে দিয়েছে। তো আমি আবারও জয়দেব স্যার ক্লাসেসকে ধন্যবাদ জানাই এবং 2026 সালে যারা শিক্ষার্থীরা পড়ছে এখানে জয়দেব স্যার ক্লাসে, তাদের জন্য বলবো
তারা এখানে স্যারেদের কথা শোনো তোমরা এবং ভালো করে প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো, রিভাইজ করো নোটস গুলোকে, যাতে তোমরা আমার মতোই এরকম একটা জায়গা ভবিষ্যতে অ্যাচিভ করতে পারো। আমি জেনপাস ইউজিতে 69 র্যাঙ্ক করেছি, আমি ক্যালকাটা মেডিকেল কলেজ পেয়েছি। তো এই সাফল্যের জন্য আমি বাবা মা এবং জয়দেব স্যার ক্লাসেসকে অনেক ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।